গুড মর্নিং, কেমন আছেন সবাই? সিটিভিল ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবার প্রতি রইল নতুন দিনের শুভেচ্ছা। এখন ঘড়িতে কটা বাজে একটু দেখিয়ে দিই তোমাদেরকে। 9:30 পেরিয়েছে আর বাবু খুব মানে ছটপট ছটপট করছে। দেখেছো 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 দুষ্টুমিটা দেখো। আর বাবুর বাবা এখানে বাবুকে একটু হিন্দি পড়ে শোনাবে। लिखा है सब्जेक्ट नाम सॉरी चैप्टर नाम सच का नाम सच का इनाम। बात उन दिनों की है जब गोपाल कृष्ण गोखले पाठशाला में पढ़ते थे। एक दिन उनके अध्यापक महोदय ने कक्षा के बच्चों को गणित के कुछ प्रश्न हल करने के लिए दिए। এটা তখনকার কথা যখন গোপাল কৃষ্ণ গোখলে স্কুলে পড়তেন, ঠিক আছে। एक दिन उनके अध्यापक महोदय ने कक्षा के बच्चों को गणित के कुछ प्रश्न हल करने के लिए दिया। একদিন কি করলো, যে ওনাদের যে শিক্ষক ছিল ওনাদেরকে কিছু প্রশ্ন মানে অঙ্ক প্রশ্ন, গণিত মানে অঙ্ক প্রশ্ন করতে দিল, ঠিক আছে। बालक गोपाल को उनमें से एक प्रश्न का उत्तर नहीं आता था। गोपाल ওই প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন উত্তর জানতো না, इसलिए उनके अन्य सहपाठी की सहायता से उस प्रश्न को हल कर लिया। तो কি করলো, আরেকটা ফ্রেন্ড, সহপাঠী মানে আরেকটা ফ্রেন্ড, আরেকটা ফ্রেন্ডের মানে হেল্প নিয়ে ওই প্রশ্নটা করে ফেললো। কে? গোপাল কৃষ্ণ গোখলে, তার কথা হচ্ছে না এটা। अच्छा, जब अध्यापक महोदय ने सब बच्चों की कापियां जांची, যখন অধ্যাপক মহোদয় মানে স্কুলের টিচারটা যখন সবার খাতা যখন জাজ করলো तो पाया कि केवल बालक गोपाल ने ही सारे प्रश्नों के सही हल किए थे। তখন ও জানলো যে গোপাল কৃষ্ণ গোখলেই সব প্রশ্নের উত্তরটা ঠিক দিয়েছে। अध्यापक महोदय कक्षा में गोपाल को प्रशंसा करने लगे और बाकी बच्चों को उसके जैसा ही बनने की सीख देने लगे। সবাই বললো দেখো এই সব ये করেছে, ভেরি গুড, সবাই এর মতন হও। लेकिन यह कहा बालक गोपाल एकदम उठ खड़ा हुआ। लेकिन यह क्या, अरे এর কি হলো? वो बालक गोपाल एकदम हठाৎ করে उठे दाঁড়িয়ে रोने लगा, कांदने लगलो। अध्यापक महोदय ने जब उसके रोने का कारण जानना चाहा तो बालक गोपाल ने बताया, मैंने एक की बोलছে, तुमने ईमानदारी और सच्चाई का परिचय दिया है। मेरा आशीर्वाद है कि जीवन में तुम महान बनोगे। তাহলে ও সত্যি বললো, ঠিক আছে, যে আমি একটা প্রশ্ন একটা বন্ধু হেল্প নিয়ে করেছি, তো তার প্রশংসা হওয়া উচিত মাস্টারমশাই, আমার নয়, ঠিক আছে। তো 4টে নিজে করেছিল। তো তখন মাস্টার কাছে ডেকে মাথায় হাত দিয়ে বললো, না তুমি সত্যি খুব ভালো, গুড বয়, তুমি অনেস্টির পরিচয় দিয়েছো, তুমি ট্রুথের পরিচয় দিয়েছো, ঠিক আছে। তুমি আমার আশীর্বাদ রইলো যে তুমি জীবনে অনেক বড় হবে। তোকে বলছি না আমি। তো সকাল সকাল সুন্দর একটা সিন নিশ্চয়ই দেখলে, যে বাবা ছেলেকে পড়াচ্ছে। আর আমার হাজবেন্ড বাংলা খুব একটা ভালো পড়তে পারে না, ও বাইরে বড় হয়েছে, তাই হিন্দি ইংলিশ নিয়েই ও পড়েছে। বাংলা সাবজেক্ট আমি পড়াই আর হিন্দিটা বাবা একটু দেখিয়ে দেয়। আর দেখেছো দেখেছো দুষ্টুমি কেমন করছে। আর আমি কিন্তু চাটা সব খেয়ে নিয়েছি, মানে চাটা খেয়ে অনেকটা কাজ গুছিয়ে তোমাদের সামনে এলাম, কারণ স্কুল আছে, তোজোরও ছিল, আজকে কিন্তু ছুটি দেওয়া হয়নি আমাদের। তো অনেকজনের ছুটি আছে, আমাদের স্কুলে ছুটি নেই, তাই আবার সেই বাবু তোজো স্কুল, কিন্তু তোজোকে স্কুলে পাঠায়নি, কারণ তোজোর শরীরের অবস্থা খুব একটা ভালো নয়, কাশিটা অনেকটা পরিমাণ হচ্ছে, তাই আমি স্কুলে পাঠাইনি। আমি একটা দিন ওকে রেস্ট দিতেই চাই। এখন আমি কি করব একটু তোমাদেরকে দেখিয়ে দিই। চলো, এখন আমি কি করবো, যে এই শাক, এখানে আমি শাকগুলো ছাড়িয়ে নেব। আমার এই শাক বেতর শাক আর মেথি শাক, আমার হাজবেন্ড কাল মেথি এনেছিল, আমি আবার রাত্রেবেলা বেতর শাক এনেছি। তো কি হয়, এই শাক আমাদের সবার ভীষণ প্রিয়, মানে বাবুর, আমার, ওর বাবার, তো সেই কারণে আমি আবার নিয়ে এসেছি। তো শাকগুলো ছাড়াতে আমার অনেকটা সময় লাগবে। তো ছাড়িয়ে নিই শাকগুলো, তারপর তোমাদের সাথে দেখা। আর ব্লগ কিন্তু তোমরা দেখছো, ভীষণ ভালো লাগছে, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার তরফ থেকে। আর তোমাদের এই ভালোবাসাটুকুর জন্যই আমার এই ব্লগ ভিডিও বানানো। তো তোমাদের প্রতি অশেষ ভালোবাসা, আর আগামী দিনগুলো তোমাদের অনেক ভালো কাটুক,
চলো ব্লগ দেখতে থাকো, সকাল থেকে অনেক বড় বড় কথা বললে হবে না, চলো ব্লগ দেখ। তখন কমপ্লিট হলো শাকটা ছাড়িয়ে নেওয়া, এই দেখো। চলো এবার বাবু স্কুলে যাবে, 10:30 বাজে, বাবুকে রেডি করে স্কুলে যাবে, তাই বাবু এই রাইসটা খাচ্ছে। বাবু এই রাইসটা খুব পছন্দ করে। টিফিনটা রেডি করে দিয়েছি, ফ্রুটস দিয়েছি, আর তাড়াতাড়ি করতে বলছি। আর আমি সবজিগুলো এখন ফ্রিজে রেখে নেব। অনেকটাই সময় হয়ে গিয়েছে, আর মাঝে একটু ক্যামেরা ধরতে ভুলে গিয়েছিলাম, তার কারণ আমার বোন আর বোনের হাজব্যান্ড এসেছিল। তো আগের দিন তোমাদেরকে দেখিয়েছি, তাই আজকে আর আমি ওদেরকে দেখালাম না। আর হাজব্যান্ড তো অফিসে যাবে, তার জন্য ভাতটা তো সব ভাত, ডাল আর ওই শাক ভাজা, আলু সিদ্ধ এরকমই হবে তাড়াতাড়ির মধ্যে যতটা পারি। আর এই জামা কাপড়গুলো সব শুকিয়েছে, এবার জামা কাপড়গুলো সব গুছিয়ে রাখবো। মিঠুদির কাজ চলছে, তো কি আরও কিছু কাছাকাছি আছে, কাছাকাছিগুলো সব করব। তো ব্লগ দেখতে থাকো, ব্লগ দেখতে থাকো, অনেক ব্যস্ত আছে। শাকটা ভেজে নিচ্ছি। হচ্ছে ডাল, আর এখানে মোটামুটি রেডি হয়ে গিয়েছে। বোনরা এসেছিল ছোট একটা প্রয়োজনে, তো ওদের সেই প্রয়োজনটা হয়ে গেছে, বাড়ি চলে গেছে। ওরা আর লাঞ্চ করলো না, মেয়েদেরকে নিয়ে আসেনি তাই। আর আমি আজকে খুব হালকা পাতলা লাঞ্চ বানালাম, কারণ কালকে অনেকটা রাইস খাওয়া হয়েছিল, তো সেই কারণে আজকে খুব হালকা পাতলা রাইস আর ডাল বানিয়েছি। আর এখন এবার স্নান করব, পুজো করব, তারপর পুজো করাটা তোমাদের সাথে আজকে শেয়ার করব, আর স্পেশালভাবে পুজো করব। অফিসে যাবে, তাই লাঞ্চটা করে নিচ্ছে। আগেই বলেছি লাঞ্চে খুব সিম্পল বানিয়েছি। ঘি নুন দিয়ে ভাতটা, এটাই দারুণ। গরম গরম ভাত আর ঘি নুন, বাড়ির ঘি, আমাদের দেশি মা বানিয়ে দিয়েছে। আলু সিদ্ধ, শাক ভাজা আর ডাল, গরম, আর এটা খেতেও খুব ভালো লাগে। আর কালকে অনেকটা খাওয়া হয়েছে যে রাইসটা, তো সেই জন্য আজকে একটু সিম্পল বানিয়েছি। ফ্লেভারটা দারুণ, ঘিটা খাওয়াটা ভালো, হজমটা সুন্দর হয়। চলো খেয়ে নেন, অফিসে যাবে আর কি, আমার কাজগুলো করতে থাকি। স্নান হলো এইমাত্র, এবার আমি পুজোটা করব, তারপর জামা কাপড়গুলো মেলবো। পুজোটা করি, তোমার সাথে একটু শেয়ার করছি। তার আগে আমি একটু রেডি করে নিই ঠাকুর ঘরটা। আমার পুজোর সব কিছু আমি গুছিয়ে নিয়েছি, একবার দেখিয়ে দিই তোমাদেরকে। ভগবানের ভোগ, জল, আর এখানে পঞ্চপ্রদীপ, আমি ঘিয়ের প্রদীপ এখানে সাজিয়ে রেখেছি। আর এই যে একটা ধুনোর মতো। আর আমার কাছে শ্রী শ্রী রামের কোনো বিগ্রহ বা মানে ছবি নেই, তো আমি কি করেছি, এই যে হনুমানজির কাছে এইরকম একটা, দেখতে পাচ্ছ কি, এরকম একটা রাম, সীতা আর লক্ষ্মণ এরকম একটা আছে, তো সেইটার মধ্যেই আমি একটু আরতি করব। আর সবই তো এক, আমরা জানি, তো সেই আর কি, সেটাই তোমাদেরকে আমি শেয়ার করব। এটা এখানে রেখে দিই, না হলে এটা পড়ে যায়। তো দেখতে থাক, ভগবানের ভোগটা আমি সাজিয়ে নেব।
আর তোজোর খুব ঠান্ডা লেগেছে, ওর কাশিও হচ্ছে প্রচুর। এবার জলগুলো দিয়ে দেব। ভোগ সাজিয়ে নিয়েছি, গঙ্গা জল সবকিছু দিয়ে নিয়েছি। এবার আমি আরতিটা করে প্রদীপটা আমি জ্বালিয়ে নেব। এটা ঘিয়ের প্রদীপ, এরকম ঘিয়ের প্রদীপ পাওয়া যায় মেট্রো থেকে নিয়ে আসছি আমি। আর এইটা ধুনোটা জ্বালিয়ে নেব। হাজবেন্ড অফিসে চলে গেছে, তাই ক্যামেরা করা একটু অসুবিধা হচ্ছে। ঠিক আছে, করে নেব। পুজো কমপ্লিট হয়ে গেছে। এটাকে কিন্তু রামবাণও বলে, আমি যতটা জানি, আমি যেটুকু জানি সেটুকুই বললাম। তো এই যে মঞ্চ প্রদীপ দিয়ে ভগবানের পুজো হয়ে গেছে। আর আমার রাধারানীকে দর্শন করাই। চলো এবার একটু লাঞ্চ টাঞ্চ করে নি, তারপর দেখা হচ্ছে। তোজো ছুলি খারাপ, তোজো স্কুলে যায়নি, আর দাদা নেই, সেই ফাঁকে জিওমেট্রি বক্সটা খুলে এখন এটা ইউজ করে নিচ্ছে। আর দাদা এলে কি হবে? আর এখানে ব্যাপারটা রাখা আছে, মানে ভাব দেওয়া হচ্ছে বারবার। এত কাশি হচ্ছে, এখন আমি হ্যারিকেন জ্বালিয়েছি, এরপর শেক দিচ্ছি আর কি। সন্ধ্যা টন্ধা সব কিছু দেওয়া হয়ে গেছে, বাবু পড়তে বসে গেছে। ওকে একটু ওই হ্যারিকেনের শেকটা দিয়ে দিলে একটু আরাম হচ্ছে। তারপর কি খাবে, কিছু খেতে চাইছে না, দেখি কি খাবে, পছন্দ মতো কি খাওয়ানো যায়। গরম গরম স্যুপ, একটু ম্যাগি খেতে চাইছে, দেখি একটু বানিয়ে দিতে হবে। ম্যাগি রেডি করে দিয়েছি। আর তোজো খাবে, ওখানে আর আমি দেখে চা বসেছি। চা খাইতে হইব, চা খাইতে আমি খুব ভালোবাসি, তো চা খাইব এখন। আমার ডিনার বানানো রেডি। এই যে রুটিতে একটু ঘি লাগিয়ে দিয়েছি, আর এখানে হচ্ছে মশলা ফুলকপি। এই মশলা ফুলকপি রেডি হলে তোজোকে দেখো, তোজোকে খেতে দেবো। তোজো খিদে পেয়েছে করে খুব জ্বালাচ্ছে। তোজো প্লেট রেডি, এক সেকেন্ড। আর এই যে শুয়ে পড়েছে, ডিনার করতে শুরু করে দিয়েছে। এই যে ফুলকপি আলু মশলা ফ্রাই। আর তোজোর খাওয়া হয়ে গেছে, বাবুকে দিয়েছি খেতে, বাবু লিখছে। বাবু খেয়ে নে তাড়াতাড়ি, আমিও খেয়ে নেব। আর ব্লগটা বড় করব না, এতটাই রাখলাম। ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট করে দিও। আজকের মতো গুড নাইট, দেখা হবে অন্য আরেক নতুন ব্লগের সাথে। বাই।